কিছু কাজ করতে, কোয়ালিটিফুল কাজ করতে। তারপরেও বলে যে আপু বেশি বাছাবাছি করে, আবার অনেকে বলে আপু একটু গ্যাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কেন। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই অডিয়েন্স যে সব মানে এত বছর ধরে কাজ করছি। আমার তো মনে হচ্ছে সেদিনের কথা, সার্চের কথা বললো সেদিন, তারপরেও সবাই আমাকে দেখতে যায়, এখনও মিস করে। সো আই এম ব্লেসড, থ্যাংক ইউ। একটু একটা মানে ফানি কোয়েশ্চেন করবো, সেটা হচ্ছে যে এত সুন্দর একটা নারী এখনো কি অফার পায়? কিসের অফার? অনেকে থাকে না একটু হ্যাঁ, অফকোর্স, কেন পাবো না? এত সুন্দর একটা মানুষ অফার পাবে না, এটা কষ্টের সেই একটা সময় ব্যাপার না? ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করা হয়? কখন একটু কঠিনভাবে হ্যান্ডেল করতে হয়, যদি দেখি যে খুব সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে বা যেটা হবে না সেটা স্টপ করে দিতে হয়, আর যেটা হবে তখন আমি আসলে কনফিউজ হয়ে যাই, চিন্তা করতে থাকি। শাকিব খানের প্রসঙ্গই আসলো, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে শাকিব খানকে আমরা এখন দেখি বেশিরভাগ সে বাইরের দেশের নায়িকাদের সঙ্গে বেশিরভাগ সিনেমা করছে। হ্যাঁ। তো এটা আসলে আপনি একজন অভিনেত্রী হিসেবে কি বলবেন? কারণ আমাদের বাংলাদেশে অনেক অভিনেত্রী রয়েছে, তার বাইরে থেকে অভিনেত্রী নিয়ে আসে অভিনয় করার ব্যাপারটা আপনি কী ভাবেন? আমি এটা এত ক্লিয়ারলি তো অ্যান্সার করতে পারবো না, এটা ওর পয়েন্ট অফ ভিউ কীভাবে দেখে। বাট আমার সঙ্গে যখন কাজ হয়েছে 6টা-7টা ছবিতে, খুব ভালোভাবেই কাজ হয়েছে এবং ছবিগুলো সুপারহিট ছিল, এবং আরও যাদের সাথে কাজ করেছে ভালো ছিল। কেন করছে না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আই ক্যান আস্ক। আচ্ছা, সাকিব খান এবং এখন নতুন জেনারেশন যারা আছেন নায়ক, সেই গো স্টারগুলির মধ্যে আপনি কেমন ডিফারেন্সেস খুঁজে পাচ্ছেন? উনি তো অনেক এক্সপিরিয়েন্স, আমি যখন নতুন এসেছি তখন উনি অনেক বড় মাপের একজন স্টার আর্টিস্ট। সো আমি যখন কাজ করেছি, আমার কাজ করার সময় ওটা ফিল হয় না, কাজের আগে পরে ফিল হয় সবসময়। কাজের সময় স্ক্রিন যখন শেয়ার করি বা শ্যুট করি, তখন আমার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ছিল। সো আমি এটা কখনো ফিল করি নাই। ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট, অফকোর্স অনেক কিছু শিখেছি আমি তার সঙ্গে কাজ করে। আমার ক্যারিয়ারের 3rd ছবি ওনার সঙ্গে ছিল, তো ইটস গুড। আচ্ছা, শেষ